প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে 10ই জুলাইয়ের আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবর আপডেট। আজ কিন্তু ব্যাপক উত্তেজনা, টোটাল একটা কনক্লুশনের দিকে হাঁটতে চলেছে ম্যাট কেস। সঙ্গে থাকছে গুরুত্বপূর্ণ জরুরি তথ্য। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। আজকে কিন্তু ব্যাপক উত্তেজনা ম্যাট কেসকে কেন্দ্র করে। আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট ইতিমধ্যেই চলে এসেছে এবং সম্মানীয় বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মামলাকে অ্যাবজর্ব রেখে 11 নম্বর কোর্টে এই ম্যাট কেসকে কিন্তু নিয়ে এসেছেন আজকে শুনানির জন্য। সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং আইনজীবী মহাশয়দের ডেট নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে, কে কোন ডেটে থাকতে পারবেন না পারবেন। এ নিয়ে সেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজকের দিনের জন্য দুপুর 2টোয় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে পার্ট হার্ড ম্যাটারে একদম প্রথমে এবং কজ লিস্ট অনুযায়ী 106 নম্বর আইটেমে কিন্তু ম্যাট 638 রয়েছে। আশা করা যাচ্ছে যে নির্ধারিত সময় শুনানি শুরু হবে এবং কার্যত সম্মানীয় বিচারপতি এই ম্যাটারটিকে এবার কিন্তু ক্লোজ করতে চাইছেন, অর্থাৎ টোটাল কনক্লুশনের পথে তিনি কিন্তু হাঁটতে চাইছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ম্যাট কেসে টার্নিং পয়েন্ট ঘটে গিয়েছে, জয়নিংয়ের অপেক্ষা, সেকেন্ড ফেজ কাউন্সেলিং নোটিফিকেশন আসার অপেক্ষা। তো এই সমস্ত নির্দেশ আসবে ধাপে ধাপে, মামলা যে মুহূর্তে ক্যাব হবে তার পরবর্তী ক্ষেত্রেই। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে পিটিশনারদের তরফ থেকে মোস্ট সিনিয়র অ্যাডভোকেট সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের বলবার কথা কিন্তু রয়েছে উপস্থিত থেকে, যেমনটা কিন্তু গত শুনানিতে আমরা বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম। তো বন্ধুরা, প্রিভিয়াস ডেটে 8ই জুলাই গুরুত্বপূর্ণ শুনানি কমপ্লিট, অর্ডার কপি চলে এসেছে। সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় বক্তব্য পেশ করেছেন, কমপ্লিট হয়েছে, সেটাও কিন্তু উল্লেখিত হয়েছে অর্ডার কপিতে। তো তার আর্গুমেন্ট সমাপ্ত এবং পিটিশনারদের তরফ থেকে এবার সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কী বার্তা দেন, কী আর্গুমেন্ট করেন সেটাই দেখার। তো কমিশন এরপর কি রিপ্লাই করবে বা কাউন্টার আক্রমণ করবেন কিনা বা কাউন্টার বার্তা দেবেন কিনা, ক্রস চেক করবেন কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। তো মূলত একটা দুটো হিয়ারিংয়ের প্রয়োজন এবং তারপরেই মনে করা হচ্ছে যে মামলা কিন্তু ক্যাব এর পথে চলে যাবে, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্টে চলে যাবে। তো সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু নির্দেশ আসবে, কারণ অত্যন্ত সেন্সিটিভ মামলা, দীর্ঘ এত বছর ধরে চলেছে এবং এমনিতেই 10 বছর 10 থেকে 11 বছর একটা লম্বা স্প্যান, সময়সীমা। কত যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীদের চলে যাওয়া, হতাশা, নিরাশা, আনন্দ, চোখের জল, রাজপথে আন্দোলন, সমস্ত কিছুই কিন্তু মিশে রয়েছে এর সাথে। কোনোটাকে ছেড়ে কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো সেই দিক থেকে যারা সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছেন তারাও রয়েছেন ইন্টারভিউ বঞ্চিত, যারা নন ট্রেন্ড প্রার্থী রয়েছেন তারাও রয়েছেন, পাশাপাশি জয়নিংয়ের অপেক্ষা যারা স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন তারাও রয়েছেন। কার্যত সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষা করে করে প্রায় এতগুলো দিন অতিক্রান্ত হয়ে গেল, এতগুলো মাস, তারাও কিন্তু রয়েছেন নোটিফিকেশনের জন্য। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা অত্যন্ত ভাইটাল এই পার্ট হার্ড ম্যাটারের ক্ষেত্রে। পার্ট হার্ড ম্যাটারের উপরের দিকেই রয়েছে একদম ফার্স্টে এবং 106 নম্বর আইটেমে অবস্থান করছে ম্যাট 638। এই দিক থেকে সম্মানীয় বিচারপতিদের অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে, কারণ তারা বিষয়টিকে এতটাই সিরিয়াসভাবে নিয়েছেন এবং এটা দ্রুত শেষ করতে চাইছেন বলেই কিন্তু অন্যান্য মামলা অ্যাবজর্ব রেখে এই মামলাকে নিয়ে চলে আসছেন। তো বুঝতেই পাচ্ছেন যে তাগিদ সম্মানীয় বিচারপতির কিন্তু অনেক বেশি চাকরি প্রার্থীদের জন্য। তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতিকে অশেষ কৃতজ্ঞতা এবং স্যালিউট, ধন্যবাদ জানাতে হয়। এগুলি জানিয়ে ছোট করাটাও ঠিক নয়। তো সেই দিক থেকে দেখতে গেলে সম্মানীয় বিচারপতির যে অ্যাক্টিভিটি, পর্যবেক্ষণ এবং তার নিরিখেই যে অর্ডার আসতে চলেছে সেটাও কিন্তু খুব ভ্যালুয়েবল হতে চলেছে আগামী দিনে এই ম্যাট কেসের ক্ষেত্রে। তো আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আজকের ডেটের জন্য সকলকে ফোকাস রাখতে হবে। ম্যাট কেস কার্যত একটা কনক্লুশনের পথে এবার কিন্তু হাঁটলো। আজকের ডেটে শুনানি হলে সেই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, সবটাই কিন্তু প্রোভাইড করব ফেজ বাই ফেজে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।